10ই জুলাই উপনির্বাচনে 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল 3টিতে, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা। কেবলমাত্র একটি আসন মানিকতলাতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই উপনির্বাচনের ফলাফলের ট্রেন্ড বা এই উপনির্বাচনের বর্তমান সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি যা দেখা যাচ্ছে, তাতে করে কিন্তু ভারতীয় জনতা পার্টির হাতে থাকা ওই 3টি আসন রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে পারে। এমনিতে ভারতীয় জনতা পার্টির টিকিটে 2021-এর নির্বাচনে এই 3টি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করলেও তারা পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস তাদের লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল, যে কারণে সেখানে আবার অকাল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে সেখানকার যা পরিস্থিতি বা বর্তমানে বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জের সাধারণ ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা আছে তাদের মধ্যে যে উদ্দীপনা বা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে বা সেখানকার স্থানীয় নেতাকর্মীরা যেভাবে মাঠে নেমেছে, তার থেকে অনেক বেশি মাঠে ময়দানে অ্যাক্টিভ দেখা যাচ্ছে বাম কর্মী সমর্থকদের। কেবলমাত্র যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা কর্মী সমর্থকদের উপনির্বাচন নিয়ে ততটা অ্যাক্টিভ হতে দেখা যায়নি তেমন নয়। ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ বঙ্গ বিজেপির মাথায় যারা বসে আছে, সেই সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীরাও তেমনভাবে তৎপর হয়নি উপনির্বাচন নিয়ে, যেভাবে তৃণমূল কংগ্রেস তৎপর হয়েছিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার দিন থেকে। যদিও শেষ মুহূর্তে এসে শুভেন্দু অধিকারী আজকের বাগদাতে প্রচারে গিয়েছে আর সুকান্ত মজুমদারকে দেখা গেল মানিকতলা কেন্দ্রে প্রচার করতে, কিন্তু শেষ মুহূর্তে মরার মুখে জল দিয়ে তো আর মরা বাঁচানো যায় না। 4টি উপনির্বাচনের বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টি যেখানে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল, লোকসভা নির্বাচনের ফলাফলেও দেখা যাচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি সেখানে ভালো ফলাফল করেছে। সুতরাং সেই জায়গাগুলোতে কিন্তু ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনেও লিড আছে। প্রার্থী বা জেতা বিধায়ক সেখান থেকে তৃণমূল কংগ্রেসে শিফট হলেও তাদের ভোট ব্যাংক কিন্তু শিফট হয়নি, কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হবে এই 3টি কেন্দ্র। কারণ একে তো আমরা দেখেছি যে কোনো উপনির্বাচনের ফলাফল ক্ষমতাসীন সরকারের পক্ষে ফেভার করে বা সরকারের পক্ষে যায়, কিন্তু তারপরেও লোকসভা নির্বাচনে যেখানে লিড আছে, বিধানসভা নির্বাচনে যেখানে লিড আছে, ভারতীয় জনতা পার্টি যদি প্রথম থেকে অ্যাক্টিভভাবে এই 3টি কেন্দ্র অন্তত ওই রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণে অ্যাক্টিভভাবে প্রচার করত বা সেখানকার কর্মী সমর্থকরা সেভাবে মাঠে নামতো, তাহলে কিন্তু কিছুটা হলেও গড় রক্ষা করতে পারত ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, নেতাকর্মীরা বা উপরস্থানীয় নেতৃত্ব যেভাবে প্রথম থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে মাঠে নেমেছে, সেখানে ডোর টু ডোর প্রচার করছে, সেভাবে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ডোর টু ডোর প্রচার করতে দেখা যায়নি, ডোর টু ডোর যেতে দেখা যায়নি। তারা হয়তো এটা ভেবেছে যে লোকসভা নির্বাচনে আমাদের লিড আছে, বিধানসভা নির্বাচনে আমাদের লিড আছে, তাহলে আর প্রচারের কি দরকার বা মানুষের কাছে যাওয়ার কি দরকার। মানুষ তো এমনিই ভারতীয় জনতা পার্টিকে এই জায়গাতে জিতিয়ে রেখেছে এবং আগামী দিনেও জেতাবে। কিন্তু নির্বাচনী মেশিনারি এত সহজ নয়। যে কোনো নির্বাচনকে সমান গুরুত্ব না দিয়ে দেখলে সেই নির্বাচন কিন্তু ব্যাকফায়ার করবে। তার প্রমাণ কিন্তু আমরা বারবার পেয়েছি বিগত ইতিহাস ঘেঁটেও। এমনিতে লোকসভা নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি একেবারে ব্যাক ফুটে চলে গেছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে তারা মুখ রাখতে পারেনি। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব একেই অসন্তুষ্ট। পশ্চিমবাংলার বিজেপি কর্মীরা মনোবল হারিয়ে ফেলেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব সংগঠন টলমল করছে। অন্তর্দ্বন্দ্ব, কী কারণে হেরেছে, একে অন্যকে দোষারোপ করা শুরু করেছে। কিন্তু এত কিছুর পরেও এই যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, এখান থেকে যদি তারা একটা কোনো পজিটিভ রেজাল্ট বার করতে পারত, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এখান থেকে রসদ জোগাড় করে কর্মীদেরকে কিন্তু উদ্বুদ্ধ করতে পারত। সেই সুযোগটা কিন্তু ভারতীয় জনতা পার্টি হেলায় হাতছাড়া করেছে। তাদের কেবলমাত্র গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে, নির্বাচনী ফলাফলে দোষ দোষারোপ সামলাতে এবং যে কেন্দ্রগুলোতে উপনির্বাচন হচ্ছে সেই কেন্দ্রগুলোতে লোকসভা নির্বাচনে শুধু ওই ভোট অঙ্কে তারা এগিয়ে আছে, এই ফলাফলটাকে মাথায় নিয়ে জয়ের আনন্দ মনে মনে হেসে। সেক্ষেত্রে 4 বিধানসভা উপনির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের যেমন তৎপরতা দেখা গেছে নিচু স্তর থেকে একেবারে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, তাতে করে এটা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন অর্থাৎ এই যে 10ই জুলাই 4 বিধানসভা উপনির্বাচন আছে, সেখানে ভারতীয় জনতা পার্টি যুদ্ধের আগে ময়দান ছেড়ে দিয়েছে। বর্তমান বঙ্গ বিজেপি নেতৃত্ব তাদের নিজেদের মধ্যে দোষ দোষারোপ করে একে তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে তাদের ইমেজ ডাউন করে ফেলেছে, তারপরে তারা উপনির্বাচন নিয়ে যেভাবে অনীহা দেখিয়েছে, তাতে যে কোনো ভারতীয় জনতা পার্টির নিচু স্তরের কর্মীর মধ্যে মনোবল ভেঙে গিয়েছে। আগামী দিনে এই 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি একটাতেও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে না পারে, তাহলে কিন্তু
আগামী বিধানসভা নির্বাচনে তার একটা বড় ইম্প্যাক্ট বা প্রভাব পড়বে। এমনিতে এই 4 বিধানসভা উপনির্বাচনের পরেও আরও 6টা বিধানসভা উপনির্বাচন রয়েছে। এই 4 বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি যদি কোনোভাবে দাগ কাটতে না পারে, তাহলে কিন্তু পরবর্তী যে 6টা আসনে আরও উপনির্বাচন আছে, সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টি অনেকটা ব্যাকফুটে চলে যাবে। এখন থেকে ভারতীয় জনতা পার্টি যদি সে বিষয়ে তেমনভাবে আলোকপাত না করে, তাহলে কিন্তু আগামী 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একাই আবার ডবল হ্যাট্রিক হাঁকিয়ে ক্ষমতায় আসবে। ভারতীয় জনতা পার্টি কিন্তু তাদের যে 77 আসন বিগত বিধানসভা নির্বাচনে পেয়েছিল, তার থেকে আরও নিচে নেমে যেতে পারে বা তলানিতে নামতে পারে। কারণ ভারতীয় জনতা পার্টি কিন্তু তাদের বুথ স্তরে সংগঠন তৈরি করতে পারছে না, এবং এই যে নির্বাচনী ফলাফলে একের পর এক বিপর্যয় দেখা দিচ্ছে তাদের, তার ফলে কিন্তু নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে, এবং নিচুতলার কর্মীরা একটা সময় এসে অনীহা দেখিয়ে ভারতীয় জনতা পার্টি হয় ত্যাগ করছে, না হয় বসে যাচ্ছে। তারা কিন্তু অ্যাক্টিভভাবে কাজ করছে না। তাই গ্রাসরুট সংগঠন চাঙ্গা করতে গেলে বা নিচুতলার সংগঠন চাঙ্গা করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু এই যে 10টি টোটাল যে 10টি উপনির্বাচন হবে, সেই 10টি উপনির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে একটা পজিটিভ রেজাল্ট করে দেখাতে হবে। ফলে আগামী 2026 বিধানসভা নির্বাচন কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে বেশ কঠিন এবং শক্ত হয়ে দাঁড়াবে। তবে এত কিছুর পরেও ভারতীয় জনতা পার্টির পক্ষে আশার আলো। সেখানকার যে সার্ভেগুলো হয়েছে, সেই সার্ভেতে দেখা যাচ্ছে মোটামুটি বাগদা আসনটা তৃণমূল কংগ্রেসের হাতে চলে যাচ্ছে, বা রায়গঞ্জ চলে গেলেও রানাঘাট দক্ষিণ আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে, এমন সম্ভাবনা কিন্তু একাধিক সমীক্ষা সংগঠন এবং একাধিক সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে। 10 জুলাই নির্বাচনের দিন ভোট প্রদানের গতিবিধি এবং রাজনৈতিক পটচিত্র ঠিক করে দেবে এই 4 বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কটি এবং ভারতীয় জনতা পার্টি কটিতে জয়লাভ করতে চলেছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে।